সম্মানিত দিনী ভাই ও বোন, আসর নামাজের পরে নবীজির শেখানো একটি তাসবিহের আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টি হলো দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সাহাবীদেরকে এই সময়ের ইঙ্গিত করে বলেছেন, এই সময়ে যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কোনো বান্দা কোনো বান্দি এই সময়ে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন, কখনোই তার দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সম্ভবত মদিনার এক বুজুর্গের একটি ঘটনা। একদিন ওই বুজুর্গের কাছে এক ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আমি খুব পেরেশানির মধ্যে আছি। আমার একটি সুন্দর চলমান ব্যবসা ছিল, যে ব্যবসা থেকে প্রচুর পরিমাণ লাভ আসতো। হঠাৎ করে ব্যবসায় ধস নেমে ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। কি করব, কোথায় যাব, কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছি না। আল্লাহর ওয়ালি তখন ওই বুজুর্গকে নবীজির শিখানো এই তাসবিহের কথা বলে দিলেন। ব্যক্তিটা বাড়িতে চলে গেলেন, গিয়ে আমল করতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহর ওয়ালির কাছে আরেকটি ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছি, কোনোভাবে শেফা পাচ্ছি না। লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, বহু চিকিৎসা নিয়েছি, কিন্তু সুস্থ হতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহর ওয়ালি ওই ব্যক্তিকে একই আমলের কথা বলে দিলেন। ওই ব্যক্তিও বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর ওয়ালির কাছে আরেকটি ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, কঠিন বিপদের মধ্যে আছি, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই কোনো কাজেই সফল হতে পারি না। তখন ওই ব্যক্তিকে আল্লাহর ওয়ালি সেম একই আমলের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। সকলেই তারা নিজ নিজ বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি আল্লাহর ওয়ালির কথা মতো করতে শুরু করলেন। অল্প কয়েকদিন পরে সেই চলমান ব্যবসায়ী আবার আল্লাহর ওয়ালির দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যে আমলের কথা বলে দিয়েছিলেন, যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই এই আমলটি করেছি। এই অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এমনভাবে সাহায্য করেছেন, আমার ব্যবসায় এত বেশি উন্নতি দান করেছেন যে আমার চলমান ব্যবসার চাইতেও দ্বিগুণ উন্নতি হয়েছে। সুবহানাল্লাহ। তার কয়েকদিন পরে দ্বিতীয় সেই ব্যক্তি, যেই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছে, বহু চিকিৎসা নিয়েছে, কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারছিল না, ওই ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন, আমি এই আমলটি এইভাবে করেছি। আমল করার বরকতে আল্লাহ তাআলা আমাকে এত বেশি সুস্থতা দান করেছেন যে আমি আগের থেকেও বেশি সুস্থ আছি। সুবহানাল্লাহ। কিছুদিন পরে তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকে তাকে গ্রাস করে ফেলেছিল, যেদিকেই যাইতো শুধু ব্যর্থ হয়ে যাইতো, কোনো কাজেই সফল হতে পারত না, ওই ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন, এই আমলটি আমি ঠিক এভাবেই করেছি। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দান করেছেন, আমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে গিয়েছে। আমি যেখানেই যাই, যে কাজেই হাত দেই, সেখানেই আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি যদি আপনিও করেন, আল্লাহ তাআলা আপনার সকল অসুখ বিসুখ দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এক কথায় আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার,
এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আসরের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই খেয়াল করে ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এটা মনে মনে ধারণা করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে নবীজির শিখানো একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, নবীজি বলেন আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, আপনার জন্য সরাসরি পারমিশন দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ইমামের পিছনে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ তথা অসুস্থ ব্যক্তিগণ যারা রয়েছেন, মসজিদে যেতে অসুবিধা হয়, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম এই ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে গায়েবী রিজিক পাবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন সব সময় ইস্তেগফার পাঠ করেন কিন্তু কোনো উন্নতি হয় না, আপনি কোনোভাবেই লাভবান হতে পারেন না। তার একটি কারণ আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার কিভাবে পাঠ করতে হবে এই নিয়মটি আগে জানতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো, এমন ভাবে তাওবা করো যাহা প্রকৃত পক্ষেই তাওবা। আর এভাবে যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবেন তা পবিত্র সূরা আল মুজাম্মিলের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে দুনিয়া এবং আখিরাতে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করিবেন ইস্তেগফার বেশি বেশি পাঠ করার জন্য। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূল অবশ্যই তার
জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে সে যতক্ষণ দুরূদ পাঠ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একদল বিশেষ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন তার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন, কমপক্ষে তার মনের বড় বড় 10টি আশা পূরণ করে দেন, কমপক্ষে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, নবীজি বলেন, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। কখনো কি চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে না পারে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে, তাহলে এই দোয়া কিভাবে কবুল হবে আর এই দোয়া দ্বারাই বা কিভাবে আপনি উপকৃত হবেন? এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেকেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কেন যে কবুল হয় না এ বিষয়টি আমরা অনেকেই জানি না। তাই আশা করছি আজকে এই বিষয়টি সুস্পষ্টভাবে আপনারা জানতে পেরেছেন। প্রত্যেক সময় আপনি যখনই দোয়া করবেন, দোয়ার পূর্বে এবং পরে খেয়াল করে কমপক্ষে একটি হলেও দুরূদ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই ছোট্ট দুরূদটি 100 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহ আল্লাহর ওয়ালি 3 ব্যক্তিকে শিখিয়েছিলেন, 3 ব্যক্তি উপকৃত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই তাসবিহের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ 2টি নাম রয়েছে, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। একটি নাম হলো আল হাইয়ু, আরেকটি নাম হলো আল কাইয়ুম। এই 2টি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। নবীজি বলেন, যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজির এক সাহাবী আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এই নামগুলোর উসিলা করে সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আমি ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। আর সেই মহা মূল্যবান আল্লাহ তাআলার নামের তাসবিহটাই হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি এই তাসবিহকে খুব বেশি ভালোবাসতেন, সব সময় পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনারা উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করবেন। 100 বার এই তাসবিহটা পাঠ করার পরে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহ 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার আরো 2টি পবিত্র নামের জিকির করবেন। একটি নাম হলো ইয়া আল্লাহু, আরেকটি নাম হলো ইয়া রহমানু। এইভাবে একসঙ্গে 2টি নাম 100 বার পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। 3 বার হলো। আপনারা এইভাবে 100 বার এই 2টি নামের জিকির করবেন। অতঃপর আবার সেই ছোট্ট দুরূদটি 100 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন, যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকে, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, তোমার বিশ্বাস যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবে, তাহলে তুমি
পরিপূর্ণই পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমিও আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন, মুনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই জন্য মুনাজাতের সঠিক নিয়মটি জানতে হবে। মুনাজাতটি এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।